আমাদের বিশেষ সমস্যা আছি না, মানে এতদিন বিদেশ করছি, এখন আর মজা লাগে না, তার জন্য একেবারে চলে আসলাম। জ্বর হলে মনে করেন পরের দিন ডিউটি যাইব ঠিক হয়, কারণ মনে করে একটা দিন অ্যাবসেন্ট দিলে আমার একটা দিন স্যালারি কমাইব, এই সেই সব প্রবাসীরা এরকম চিন্তা ভাবনা করে এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন? মালয়েশিয়াতে আসলাম। মালয়েশিয়া থেকে। আপনি? জি, মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে জি, ছুটিতে আসলেন? ছুটি বলতে একবারে চলে আসলাম আর কি। একবারে চলে আসছেন? জি, আপনিও একবারে চলে আসছেন? একবারে চলে আসছে দুজনে একসাথে? একসাথে। আপনার কি এক কোম্পানিতে ছিলেন? একই কোম্পানিতে ছিলাম। আচ্ছা, একবারে চলে আসলেন কি মানে কোনো কারণ আছে নাকি এমনিতেই? পুরো কারণ বলতে 7 বছর করলাম একটা না। আচ্ছা, একই কোম্পানিতে 7 বছর ছিলেন? একই কোম্পানিতে। জি, কেমন ছিলেন? ছিলাম আলহামদুলিল্লাহ ভালো। কি কোম্পানি ছিল এটা? ছিলাম আমরা টপ গ্লুপ কোম্পানিতে। টপ গ্লুপ। টপ গ্রুপ কি কাজ ছিল এটা? গ্লুপ গ্লুপ স্লুপ ডাক্তাররা যা ইউজ করে না গ্লুপ, হ্যাঁ, এগুলো আর কি। মোজা। ও গ্লাভস, হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসের গ্লাভস জি। মেকিং কোম্পানি না? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের যে কোম্পানি ছিল এখানে বাঙালি কেমন? বাঙালি আছে, অনেক বাঙালি, কাজ কামও আছে। তারপরেও এখন মালয়েশিয়া দেখা গেছে অবৈধ লোকদের খুব সমস্যা হইতেছে, ইদারিং বহুত সমস্যা করতেছে। দেখা গেছে আপনার আরো 2 মাস টাইম আছে মেয়াদ, এই মেয়াদের ভিতরে যদি না আইতে পারে তাহলে 10,000 বা 15,000 রিঙ্গিত জরিমানা দিতে পারে, তাহলে 5 বছর 2 বছর বা 3 বছর জেল হইতে পারে। এরকম এরা এই দেশের আইন যা করে তা মেনে নিতে হইব। তার কারণে অনেক লোকে প্রতিদিনই লোক আসতেছে, 2,000 1,000 লোক প্রতিদিনই আসতেছে। তো আপনারা যে চলে আসলেন, কোম্পানি ছিল, আপনাদের কি ভিসার কোনো সমস্যা ছিল? আমাদের বিশেষ সমস্যা আছি না, মানে এতদিন বিদেশ করছি, এখন আর মজা লাগে না, তার জন্য একেবারে চলে আসলাম। আচ্ছা, আচ্ছা। তো বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনার? জি, ব্রাহ্মণবাড়িয়া। দুজনে ব্রাহ্মণবাড়িয়া? জি। বাহ, দুজন বাড়ি এক জায়গায়, কাজও করছেন একই জায়গায় একই কোম্পানিতে, আবার হ্যাঁ। ফিরেও আসলেন একসাথে? একসাথে। মাশাআল্লাহ। তো প্রবাস জীবনে দীর্ঘ 7 বছর কাটালেন আপনারা না? তো কেমন লাগলো বিদেশে? আছে বিদেশ, যার কপালে সুখ আছে সুখ, আর যার কপালে দুঃখ, দুঃখের কোনো শেষ নাই, এটাই বিদেশ। আপনি কতদিন পরে আসলেন? আমি 9 বছর চলে আমার। 9 বছর চলে। আজকে আসলেন কতদিন পরে? আমি 9 বছর, আমি আর চুরিতে আই নাই, দীর্ঘ 9 বছর পরে আজকে প্রথম আসলেন? আজকে প্রথম আসলাম। তাহলে তো দীর্ঘ সময় আপনি প্রবাসী, আপনার পরিবার সব দেশে, হ্যাঁ? হুম, এই পরিবার। দীর্ঘ 9 বছর কাটালেন, কেমন লাগলো? লাগছে প্রথম অনেক খারাপই লাগেনি? লাগছে, অনেক খারাপ লাগছে। তারপর আস্তে আস্তে দেখা গেছে সবকিছু ঠিক হয়ে গেছে, বন্ধু বান্ধব হয়েছে, তারপর মনে করেন যে বাংলাদেশের মতো হয়ে গেছে, তারপর আর মজা ভালোই লাগছে। ভালো আছে। আপনি রিসিভ করতে কেউ আসছে এখানে? হ্যাঁ, আমার ছোট ভাই আসতেছে, আমার বোনের জামাই আসতেছে, আরো 2-3 জন আমার বন্ধু আসতেছে। আপনি কি ফোন করেছেন? আচ্ছা, তো আপনি এই কতদিন পরে আসলেন? আমি 7 বছর। দুইজনে একই অবস্থা? জি, মানে এই 7 বছরের মধ্যে আর আসেন না? আসি নাই, একবার আসি নাই। আপনাদের তো সব দিক দিয়ে সেম একই রকম, হ্যাঁ? 7 বছর পরে এই প্রথম আসলেন না? জি। আপনার কি আসছে রিসিভ করতে? আমার আব্বা আর আমার ছোট ভাই দেশে আর কি, এক জ্যাম না, হ্যাঁ, হ্যাঁ। এখন তো মনে করেন রাস্তাঘাটে ঝামেলা চলতেছে, আচ্ছা। বুঝেন তুই, এখন এই কারণে সময়। জ্যামে রেডি হয়েছে আর কি। আপনারা কি বিয়ে করেছেন দুজনে একজনও? না, বিয়ে শাদী হয়নি এখনো, এই জন্য ইনশাল্লাহ। দীর্ঘ সময় পরে আসলেন জি, আপনারা, তাই না? একসাথে একবারে বিদেশ শেষ দিয়ে পড়লাম আর কি। আচ্ছা, এখন কি দেশে সেটেল হওয়ার ইচ্ছা নাকি আবার বাইরে যাবেন? চিন্তা ভাবনা আছে, দেশের পরিস্থিতি দেখি, তারপর দেখা যাবে আর কি সামনে কি করা যায়, আচ্ছা, আচ্ছা। বুঝছেন। তো এতদিন পরে দেশে আসলেন, নিশ্চয়ই দেশে আপনার জন্য একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, এটাই। তারপর শুভকামনা আপনারা। যে দোয়া করবেন। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রবাসী ছিলেন এত বছর, প্রবাসী টিভি আমরা। প্রবাসীদের নিয়ে কিছু বলার আছে? প্রবাসীদের নিয়ে ভাই বলার কিছু নাই, বিদেশ একবার করলে বোঝা যায় জীবনের লাইফটি শেষ হয়ে যায়, কথা বলছেন। বিদেশ অনেক কষ্ট, তারপরও আমার প্রবাসী ভাইদের অনেক রিকোয়েস্ট করবো ভালো করে যেমন তাহে, এটি আর কিছু বলার নাই। একজন প্রবাসী হিসেবে আপনি একটু বলেন প্লিজ। আমি বলতে চাইতেছি, মনে করেন যে দেশের মানুষ তো মনে করেন প্রবাসীরা যে কি জানে হয়ে গেছে গা, টাকা টাকা, আর টাকা যে কত কষ্ট করে খামা শুধু একজন প্রবাসী জানে, বুঝছেন। এরকম কষ্ট মনে হয় একটা না 1 মাস ডিউটি মাসেতে, হ্যাঁ, একদিনও ছুটি বইব না। জ্বর, হ্যাঁ, জ্বর হলে মনে করেন পরের দিন ডিউটি যাইব ঠিক হয়, কারণ মনে করে একটা দিন অ্যাবসেন্ট দিলে আমার একটা দিন স্যালারি কমাইব, এই সেই সব প্রবাসীরা এরকম চিন্তা ভাবনা করে এটা, বুঝছেন, এই আর কি। তারপরেও সহি সালামতে আপনারা 7 বছর শেষ করে দেশে জি, আসলেন। জি, ভালো ইনশাল্লাহ। শুভকামনা আপনাদের জন্য, হ্যাঁ? হ্যাঁ, দোয়া রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই। থ্যাংক ইউ।